নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য কুমড়ো ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়োর অসাধারণ একটি প্রিপারেশন এটি, এবং রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই এটা ভীষণই খেতে ভালো লাগে। আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরও বলবো অন্তত একবার এই রেসিপিটি ট্রাই করার জন্য। এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ ছাড়াই। তারপর এটাকে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এবার একটা কড়াইতে 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে ডিম ভুজিয়া বানিয়ে নিতে হবে। এখানে আমি 2টো ডিম অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটা দিয়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। দেখুন, ভুজিয়াটা হয়ে গেলে এটাকে আলাদা তুলে নিতে হবে। তারপর ওই কড়াইতে আরও 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল গরম করতে হবে। তার মধ্যে প্রথমে ফোড়নে দেব সাদা জিরে 1 টিস্পুন। জিরেটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে একটা মাঝারি সাইজের গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিতে হবে, এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। নুন দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন দেব, হাফ টিস্পুন রেড চিলি পাউডার বা লাল লঙ্কা গুঁড়ো আর একটু বেশিও দিতে পারেন, ধনে গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, এবং জিরে গুঁড়ো হাফ টিস্পুন। এবার তেল ছাড়া পর্যন্ত এই মশলাটা ভেজে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে সিদ্ধ করে রাখা এবং ম্যাশ করা কুমড়োটা দিয়ে দিতে হবে। কুমড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটাকে একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। মিনিট 5 মতো নাড়লেই দেখবেন এটা অনেকটা শুকিয়ে এসছে। দেখুন, এখন কিন্তু অনেকটা জলজলে ভাব রয়েছে কুমড়োর মধ্যে। 5 মিনিট পর দেখুন এটা অনেকটা শুকিয়ে এসছে এখন। এবার এর মধ্যে ডিম ভুজিয়াটা অ্যাড করতে হবে। খানিকটা রেখে দিলাম সাজানোর জন্য। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা এই রান্নায় একদমই অপশনাল, নাও দিতে পারেন। তারপর এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলেই আমাদের কুমড়ো ভর্তা একদম রেডি। গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করুন। ভীষণই ভালো লাগে খেতে, কারণ এর মধ্যে কুমড়োর যে জলজলে ভাবটা থাকে সেটা একদমই চলে যায়। এবার এটাকে সার্ভ করে নেব। আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ওপর থেকে কিছু ডিম ভুজিয়া দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। তাহলে কুমড়ো ভর্তার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।